হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা হলো 24শে মার্চ, তোমার মঙ্গলবারে সকাল সকাল এখানে তো কাজকর্ম করা শুরু করি। তার সাথে চলো সেই দিনে সারাদিনের কাজকর্ম তোমার সাথে শেয়ার করবো। আর ভিডিওর শুরুতেই বলি, এই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, দেখার শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখো, এবং একটা লাইক দিলে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ পাই বলতে পারো। আর চলো আর বেশি বকর বকর না করে আজকে রান্নাবান্না দিয়ে তোমাদের সাথে কিন্তু দিনটা শুরু করছি। এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে কিন্তু তোমার সকাল 10টা 30-এর মতন। সারাদিন মাছ মাংস ডিম তো খেয়ে খেয়ে একঘেয়েমি এসে গেছে, তাই ভাবলাম চলো আজকে একটু মাছ মাংস ডিম ছাড়াই রান্নাবান্নাটা করা যাক। তাই একটু সয়াবিন করছি। আর সয়াবিন কিন্তু রান্না করলে কিন্তু বেশ মন্দ লাগে না, মাছ মাংস ডিমকেও কিন্তু হার মানিয়ে দেয়। সবসময় যখন দেখবে মাছ মাংস ডিম যখন বাড়ির মধ্যে একবার মানে কন্টিনিউ যখন একভাবে যখন খাওয়া হয় তখন দেখবে আর ভাল লাগে না, তখন মনে হয় না একটু নিরামিষ খায় বা একটু ভাতে ভাত বা একটু হালকা কিছু খাবার, সিম্পল খাবার দাবারগুলো খায়। ঠিক সেই রকম মাছ মাংস ডেলি খাওয়া যে ভালো তা নয়। আর মাছ মাংস ডেলি খেতে আমি পছন্দও করি না। আমার তো মানে সবসময় মাছ মাংস খাওয়ার থেকে একটু ঘুরি ফিরি সব রকম খাবার খাওয়াটাই কিন্তু দরকার। একটু ভালো মন্দ সব রকমভাবে, তাতে কী বলো তো মুখে স্বাদ। আমাদেরও যেমন সব রকম সবসময় একরকম জামা কাপড় পরতে পছন্দ, সেরকম একরকম খাবার খাওয়া খেতেও কিন্তু একঘেয়েমি কিন্তু জীবনে এসে যায়। আর সেই জন্য ভাবলাম সয়াবিনটা না আজকে একটু বেশ মানে কষা কষা করবো। আর এই যে মুগের ডালটা দেখছো, এই যে মুগের ডালটা গতকালে একটু মাছের দুটো মাথা ছিল, সেই মাছের দুটো মাথা দিয়ে এই মুগের ডালটা তোমার আজকে করবো। আর আমি তো মানে মাছের মাথা দিয়ে মুগের ডালটা মানে বলতে গেলে 1 মাস পর রান্না করছি। আর সত্যি কথা বলতে আমি যেহেতু বয়স বাদ দিচ্ছি, এত সুন্দর খেতে হয়েছিল যে কী বলো। সত্যি কথা বলতে ওই জন্য বলে যে কোনো জিনিস কী বলতো ঘন ঘন খেলে তার স্বাদ আলাদা, আর অনেক দিন পরে না খেলে তার স্বাদ কিন্তু ওই যে ঘরোয়া রান্নার স্বাদ কিন্তু সবসময় একই রকম থাকে। আর এই যে মাছটা করবো বাকিদের জন্য, তারা মাছ খাবে কিন্তু আমি মাছটা খাবো না। আমার মাছ প্রথমেই বললাম ভালো লাগে না, আর মাছ ফাছ খেতে অতটা, আর জিনিস যেহেতু আছে নষ্ট করব তাই করে দিই। এখন সত্যি কথা বলতে জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে, সংসার চালানো হিমশিম। তাই সংসার চালাতে গেলে যে কোনো জিনিস নষ্ট করার আগে 2বার ভাবি যে নষ্ট করাতে যারা খাবে খাক, আমি খাবো না তো কী হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমার কি সয়াবিন আর মুগের ডালটা দিয়ে না খাওয়া হয়েছিল। আর সয়াবিনটা আজকে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে একদম মাখা। সয়াবিনটা কিন্তু একদম ছোটো ছোটো যে সয়াবিনটা হয় মিনি সয়াবিন, সেটা কিন্তু এটা খুব বড় নয়। আর এই যে এখানে একদম মাখা মাখা করে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর নামানোর সময় ওপরে একটু ঘি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, যেটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল। আর এদিকে মা পোস্ত দিয়ে সরষে দিয়ে মাছের ঝাল, তার সঙ্গে টমেটোর চাটনি, ভাত, এটাই ছিল দুপুরের খাবার। ওদিকে তো দুপুরে খাই দাই তো হয়েই গেছে, দুপুরে খাওয়া দাওয়া সেরে আর এদিকে তোমার মেয়েকে পড়তে পাঠিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো সব গুছাতে বসি। সারাদিনের যত জামা কাপড় থাকে একভাবে রেখে দিলে সেটা সন্ধ্যের সময় বলো বা যখন একটু বসে থাকি সেই সময় ধীরে সুস্থে আমি আমার মতোভাবে গুছাই। ওই সারাদিন একটা দুটো করে গোছানোর থেকে একবারে রেখে দিলাম, যখন সব কাজকর্ম যখন শেষ হয় সারাদিন শেষে একবার হলে তো কাজকর্ম শেষ হবে, যখন শেষ হয় তখনই জামা কাপড়গুলো ধীরে সুস্থে আমি আমার মতো গুছিয়ে সঙ্গে সঙ্গে পাঠ করে রেখে দিই। তবে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ফেলিয়ে রাখার থেকে প্রতিদিন জামা কাপড় সারাদিনে একটু করে সময় বের করে নিই, ঠিক কিন্তু গুছিয়ে রাখলে দেখবে অনেকটাই জানা। তাই বুদ্ধি করে সংসারে যদি গুছিয়ে কাজ করি না, দেখবে অনেকটা দিনের শেষে অনেক কিছুটা হলেও সময় নিজের জন্য কিন্তু পাওয়া যায়। এদিকে জামা কাপড়গুলো তো গুছিয়ে নিতে তার আগে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে। তোমার যেমন মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়ে ওদিকে কিছুটা সন্ধ্যে, আর শরীরটা প্রথম যেহেতু এখনও একটু খারাপ মতো আছে, অতটাও সুস্থ এখনও হয়নি, কারণ খুব বলতে পারো একটা বড় ঝড়ের উপর দিয়ে আমি কিন্তু গেলাম বলতে পারো। আর মানুষের কখন যে বিপদ আসবে কেউ কিন্তু সেটা বলতে পারে না। আর যখন সৌরভের কথা কিছু না, হঠাৎ করে যখন নিজের উপর দিয়ে যখন একটা বিপদ যখন চলে যায় না বা চলে আসে এই একা সংসারে, তখন মানে খুঁটিটাই নড়ে যায় বলতে পারো। তখন পায়ের তলা থেকে মাটি আর থাকে না। তাই তখন কি করব না করব, তখন একমাত্র ভরসা ওই যে ভগবান ছাড়া আর কেউ হয় না। তাই যাই কষ্ট দুঃখ যাই দুঃখ না কেন
রোগ নাড়া যাই দূর নাড়া শুধু সহ্য করার ক্ষমতাটুকু দিলেই হবে। তাই একলা হাতে একলা সংসারে সেই জন্যই ভরসা, যে দিবে সেই রাস্তা দেখাবে এইটুকুনি মনে প্রাণে বিশ্বাস রাখি আর রেখেই সংসারের কাজকর্মগুলো কিন্তু করি। আর সত্যি কথা, আমি যেহেতু বরাবর সংসার করতে ভালোবাসি, সংসারের কাজকর্ম করতে ভালোবাসি, তাই একবার শরীর অসুস্থতা থাকুক যাই থাকুক না কেন, ওই একভাবে বসে থাকাটা কিন্তু আমার পক্ষে অন্তত হয়ে ওঠে না। আমার তো মনে হয় কতক্ষণ সংসারটাকে আমি আমার মতনভাবে গুছবো, কারণ সংসারে যত ভালো করে নিপুণ করে যে কাজ করে না কেন, মনে হয় না আমার মতোভাবে আর কেউ করতে পারবে না। কারণ আমার সংসারের কাজের জন্য আমি নিজে মনে হয় যেন পারফেক্ট। এটা কে কে মনে করো, কিন্তু আমার মতো কিন্তু অবশ্যই জানো। কারণ দেখো, এই প্রথম থেকে নিজের হাতে সংসারটা যেহেতু একা হাতে গুছিয়ে রেখে অভ্যাস হয়ে গেছে, তাই ভালো হোক মন্দ হোক আমার সংসারের কাজ আমার কাছেই ভালো। আর এখানে যখন তোমার সাথে বকর করতে করতে কিন্তু এদিকে অনেকটাই সময় গড়িয়ে গেছে। এখন কিন্তু বাজে সন্ধ্যাবেলা 7টার মতো। সেই সকাল 10:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কীভাবে যে কাজের মধ্যেখানে শরীর অসুস্থতা নিয়ে সময় কেটে গেল তা কিন্তু বোঝাই গেল না, তাই না?